ঢাকা ক্যাপিটালস ইনিংসের নবম ওভারের ঘটনা ছিল সেটি। মঈন আলী করা ডেলিভারিটি সজোরে তুলে মেরেছিলেন শামীম হোসেন পাটোয়ারি, আর সেখানেই ঘটে গেছে বিপত্তি। বাউন্ডারি লাইনে দুর্দান্ত চোখ ধাঁধানো এক ক্যাচ ধরেন ইথান ব্রুকস। আর এমন দুর্দান্ত এবং দৃষ্টিনন্দন ক্যাচ দেখে ভক্ত সমর্থকরাও উল্লাস দিয়ে ওঠে। আউটের উদযাপনও করে ফেলে সিলেট টাইটান্স। কিন্তু এরপর টিভি রিপ্লাই দেখে হতাশ হয়েছিল সবাই। টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি যখন ইথান ব্রুকস ক্যাচ ধরেন, এরপর নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাউন্ডারির ওপাশ থেকে আবারও যখন ইথান ব্রুকস বলটাকে তালুবন্দি করেন, ঠিক তখন দেখা যায় তার পা এবং বল সংস্পর্শে যখন চলে আসে, পাটা বাউন্ডারি লাইনের বাইরে এবং বল তার হাতে। এটা একেবারেই স্পষ্ট দেখা যাচ্ছিল, আর এ কারণে সবাই ভেবেছিল এটাকে নট আউট ঘোষণা করবেন আম্পায়ার। কিন্তু না, সবাই অবাক হয়ে গেছে তখনই যখন আম্পায়ার এটাকে আউট দিয়ে দেয়। হ্যাঁ, তৃতীয় আম্পায়ার এটাকে আউট দিয়ে দিয়েছে। হতাশ হয়ে ফিরে গেলেন শামীম হোসেন পাটোয়ারি। ঢাকা ক্যাপিটালসের জন্য একটা গুরুত্বপূর্ণ উইকেট ছিল শামীম হোসেন পাটোয়ারি। ঠিক তখনই যেন খেই হারিয়ে ফেলল ঢাকা ক্যাপিটালস, এবং শেষ পর্যন্ত তারা এই ম্যাচ হেরে গেছে। কেননা মঈন আলী এক ওভারেই যা করেছে সেটা তাদের পক্ষে করা সম্ভব হয়নি। তবে প্রিয় দর্শক, আপনার মতামতে কি মনে হচ্ছে? শামীম হোসেন পাটোয়ারি কি সত্যি আউট ছিলেন নাকি নট আউট? নাকি প্রশ্ন উঠছে এবারের বিপিএল এর আম্পায়ারিং নিয়ে?